হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মিথুন রাশি বা জেমিনি সাইনের কথা বলতে চলেছি। 28, 29, 30 জুন 2026 যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে চলেছি বন্ধুরা। তবে বন্ধুরা, যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, এবার কিন্তু আপনাদের ভাগ্যের বন্ধ দ্বার খুলে যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ ঈশ্বর চেয়েছেন, আর ঈশ্বর যখন চান কারো জীবনে কিছু উন্নতি হোক, তখন তার জীবনে কোনো বাধা হয় না। তার জীবনে সত্যি ইচ্ছা পূরণ হয়, অর্থ লাভ হয়, সেটা আমরা কেউ হয়তো আশাও করতে পারি না। তবে বন্ধুরা, মিথুন রাশি বা জেমিনি সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে ঈশ্বর কিন্তু আপনার জীবনের সেই বন্ধ দ্বারটা এবার খুলে দেবেন। আপনার জীবনে আসছে অর্থনৈতিক বড় পরিবর্তন। আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না, কারণ এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নতি, যে পজিটিভ প্রভাব পড়তে চলেছে, সেটা আপনি হয়তো না দেখলে বিশ্বাসও করবেন না। তাই বন্ধুরা, বিশ্বাস আপনার ওপর। আপনি কতটা মানবেন, কতটা মানবেন না, সেটা আপনি নির্ভর করবেন, আপনি নিজের উপর ডিপেন্ড করছে। তবে এটা আমরা বলবো, যারা মিথুন রাশি, যারা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আমরা প্রথমে কিছু তথ্য আপনাদের দিতে চলেছি। সেই তথ্যগুলো আপনার জীবনের সাথে মিললে তবেই ভিডিওটি পুরো দেখবেন, নতুবা এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আপনি হয়ে থাকলে প্রথমেই যে কথাটা আপনাদের বলতে হয়, আপনারা অত্যন্ত মিশুকে মানুষ, বুদ্ধিমান মানুষ, বাকপটু মানুষ। কারণ আপনাদের অধিপতি কিন্তু বুধ, আর এই বুধ গ্রহের প্রভাবে একটা মননশীলতা, মন বলে একটা জিনিস আপনাদের থাকে, উপস্থিত বুদ্ধি একটা থাকে। আর আপনারা সবসময় পরিবর্তনশীল মানুষ, কৌতূহলী মানুষ, নতুন কোনো অভিজ্ঞতা, নতুন কোনো জায়গায় ভ্রমণ করা, এগুলো আপনাদের জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট। তবে আপনারা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি দেখেন, তাহলে এটুকু বলবো, একটা পজিটিভ জিনিস আপনাদের মধ্যে সবসময় কাজ করে। যারা মিথুন রাশির মানুষ, যারা জেমিনি সাইনের মানুষ, আপনারা খুব সহজেই মানুষের সাথে মিশতে পারেন। অসাধারণ যোগাযোগ করার ক্ষমতা, দক্ষতা, এটা আপনাদের মধ্যে আছে। তবে আপনি যদি মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ হয়ে থাকেন, দেখবেন যে কোনো কঠিন পরিস্থিতিতে হঠাৎ করে যে সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে প্রচুর থাকে। মানে যেটা আমরা বলতে চাই, উপস্থিত বুদ্ধি। হ্যাঁ বন্ধুরা, যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আছেন, দেখবেন আপনাদের মধ্যে উপস্থিত বুদ্ধিটা দারুণ কাজ করে। অনেকে বিশ্বাস না করলে অবশ্যই জীবন দিয়ে একবার দেখবেন। তবে আপনারা লক্ষ্য করে দেখবেন, নতুন জ্ঞান অর্জন, নতুন কিছু শিখবো, চারপাশের বিষয়কে নিয়ে একটু জানবো, এর যে কৌতূহল, এটাই কিন্তু আপনাদের মধ্যে থাকে। তাই নতুন কিছু প্রতিনিয়ত শেখার প্রতি একটা আগ্রহ আপনাকে অনেক অনেক পরিবর্তন করে দেয়। যারা মানিয়ে নিতে পারেন না, তাদের জন্য মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পরিবেশ হোক, যে কোনো পরিস্থিতি হোক, প্রত্যেকটা মানুষের সাথে নিজেদের খুব দ্রুত মানিয়ে নেওয়া, এটা কিন্তু আপনারাই পারেন। তবে কি আপনাদের জীবনে কোনো নেগেটিভ পরিস্থিতি ঘটে না? নেগেটিভ দিক নেই? আছে বন্ধুরা, দেখুন সেটাও আপনাদের বলবো। যারা মিথুন রাশি, যারা জেমিনি সাইনের মানুষ, দেখবেন একটা অস্থিরতা আপনাদের মধ্যে সবসময় কাজ করে। কোনো একটা কাজ দীর্ঘ সময় ধরে করবেন, সেখানে মনোযোগ আপনি কখনোই ধরে রাখতে পারেন না। একঘেয়েমি আপনাদের একদম পছন্দ হয় না। তবে দ্বৈত স্বভাবের কারণে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে আপনাদের অনেকটা সমস্যা হয়ে যায়। ঘন ঘন মেজাজ পরিবর্তন হওয়া, আবেগের বশবর্তী হয়ে হঠাৎ বড় কোনো সিদ্ধান্ত নেওয়া, এটাই কিন্তু আপনাদের জীবনের সব থেকে অন্যতম বড় দুর্বলতা। তবে আপনারা যোগাযোগ ক্ষেত্রে খুব পারদর্শী, তাই শিক্ষকতা, সাংবাদিকতা, আইন, লেখালেখি, বিপণন এবং পরিবহন বা কুরিয়ারের পেশা থাকলে খুব ভালো উন্নতি করতে পারেন। আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বুধ, তবে প্রতীক হচ্ছে যমজ। তাই জন্য দেখবেন যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি মাঝে মধ্যেই কনফিউশনে ভোগেন। অপরের সিদ্ধান্ত কিন্তু নিজে নিতে পারলেও নিজের সিদ্ধান্ত আপনি সঠিকভাবে নিতে পারেন না, খুব সমস্যায় পড়ে যান। এটা আপনার জীবনে অনেক ক্ষেত্রে ব্যর্থতা পর্যন্ত নিয়ে গেছে। তবে আমরা আজকে বলতে চলেছি 28, 29, 30 জুন 2026 আপনার জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আছেন, এতক্ষণ যে তথ্য আপনাদের দিয়েছি, যদি মিল পেয়ে থাকেন তবে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি এবার পুরো দেখতে পারেন। আর মিল না পেয়ে থাকলে আপনি আর সময় নষ্ট করবেন না, আপনি স্কিপ করতে পারেন। প্রথমেই বলবো, যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আছেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।
এই কমেন্টটা করে যান। এবার আপনাদের বলতে চলেছি, এই সময়টায় আপনাদের দেখবেন ছোটখাটো স্বাস্থ্য সমস্যা আসবে, কিন্তু কোনো বড় ধরনের রোগ ভোগ আপনাদের থাকবে না। তবে একটু অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকছে। যদি হয় চিকিৎসা করবেন, নিজে থেকে চিকিৎসা করবেন না। কোনো ঋতুজনিত রোগ হতে পারে, সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে নেবেন। কিন্তু চন্দ্ররাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান, সেটা কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে, যে কারণে অর্থনৈতিক সিদ্ধান্তের একটা উন্নতি হবে। এইখানে অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন হবে। হ্যাঁ বন্ধুরা, বিপুল পরিমাণ অর্থ আপনার হাতে এখন আসবে। সেটা কর্মসূত্রে হোক, সেটা পারিবারিক সূত্রে হোক, সেটা শেয়ার লটারি ফাটকা থেকেও হতে পারে। চিন্তা করবেন না, অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যা, যে টানাটানি আপনার ছিল, সেটা আর থাকবে না। ঈশ্বর কিন্তু এখন আপনাকে প্রচুর অর্থ ভরিয়ে দেবেন। আপনাকে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে দিচ্ছে। এই সময়টাকে কাজে লাগান, সব কিছু আবার ঠিক পথে চলতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, অনেক কিছুই আপনার জীবনে এতদিন ঠিক ছিল না, তবে এখন সব কিছুই আপনার সঠিক পথে চলবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন কিন্তু এই সময় আসবে। কারণ এতই কাজের চাপ থাকবে, আপনি ঠিকঠাক কর্মজীবনে এমনভাবে লেগে থাকবেন যেখানে জীবনসঙ্গী হোক, পরিবার হোক, আপনি সময় দিতে পারবেন না। এখানে একটু সমস্যা আসতে পারে। এই দিকটাই বলতে হবে যে আপনি আপনার পরিবারকে যদি কোনো প্রতিশ্রুতি দেন, সেটা এখন আর সেই প্রতিশ্রুতিটা হয়তো রাখতে পারবেন না। সেখানে একটু পরিবারে অসন্তোষ তৈরি হবে। চিন্তা করবেন না, আগামী দিনে নিশ্চয়ই সেটা আপনি করে দেখাতে পারবেন। তবে এই সময়টাই কর্মক্ষেত্রে আপনার পেশাগত দক্ষতার একটা পরীক্ষা নিতে হবে। যারা কর্ম করছেন, যে কর্মই করুন না কেন, সেই কর্মে লেগে থাকতে হবে। যে কর্ম করছেন সেই কর্মের যে দক্ষতা, সেটা আপনাকে কোনোভাবে এখন প্রমাণ করতে হবে। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তাদের কিন্তু এই সময় অভিজ্ঞতাগুলো কাজে লাগবে। এই সময় দেখবেন যারা ছাত্রছাত্রী আছেন, পড়াশোনা করতে চাইছিলেন বিদেশে গিয়ে, তারা কিন্তু এখন সেই বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। এই সময় আপনি সময় কাজে লাগাতে পারেন, নিজের ইচ্ছার কথা বলতে পারেন সদস্যদের সঙ্গে এবং পরিবারের সাথে, এবং সেই ইচ্ছা পূরণও করতে পারেন। চেষ্টা করুন, সমস্ত কিছু তথ্য সংগ্রহ করুন, জীবনকে সঠিক পথে পরিচালিত করুন। যারা মিথুন রাশির মানুষ আছেন, জেমিনি সাইনের মানুষ আছেন, আপনাদের কথা বলতে চলেছি। কারণ এই সময় আপনাদের জীবনের যে পরিবর্তন, যেটার জন্য আপনি দিনের পর দিন, রাতের পর রাত অপেক্ষা করেছেন, অর্থনৈতিক ক্ষেত্র, সেটা এখন সাকসেস। তবে ঘন ঘন মেজাজ পরিবর্তন হতে পারে। দেখবেন যখন ভালো কিছু ঘটবে তখন মেজাজ আপনার ঠান্ডা হয়ে যাবে, যখন খারাপ কিছু ঘটবে, আপনার ইচ্ছাগুলো পূরণ হবে না, তখন মেজাজের পরিবর্তন হবে। এই পরিবর্তন মাঝে মধ্যে পরিবারে একটু সমস্যার সৃষ্টি করবে। যাই ঘটুক, অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ দ্বিতীয় স্থানে বৃহস্পতি শুক্র, বিলাসিতা কিন্তু বাড়বে। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক লাভ আপনি কিন্তু লক্ষ্য করবেন। তাই যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, তাদের আর দুশ্চিন্তার কোনো জায়গা থাকছে না। শুধু মনের মধ্যে বল শক্তি, আত্মবিশ্বাস রেখে এগিয়ে যান সামনের পথে। ঈশ্বর আপনার পাশে আছে, সাথে আছে, সঙ্গে আছে। পরিবর্তন যখন আসবে, তখন হঠাৎ করে আসবে। আপনি দেখেও হয়তো চমকে যাবেন, যে অর্থ সঞ্চয় করতে পারতেন না, সেই অর্থ আজ সঞ্চয় করতে পারবেন। কারণ সবকিছু ঈশ্বরের হাত, আপনি কিছুই করতে পারবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকের ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।